কসম করে বলি, এই দেহে যতদিন রক্ত মাংস থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে, এই দেহে যতদিন ঈমান থাকবে, খোদার কসম আমার ইসলামে যদি কেউ আঘাত করে, আমার ইসলাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমার নবীর সম্মানের উপরে যদি কেউ আঘাত করে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার দেশ নিয়ে যদি কেউ আঁকা বাঁকা নজরে তাকাতে চায়, খোদার কসম তার চোখ উপড়ে ফেলতে হবে। কথা ঠিক কিনা ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা খুব ভদ্র একটা জাতি। ভাইয়েরা আমার, জীবনের এক ক্লান্তি লগ্নে যে সময় মুসলমানের দেশ হবার পরেও কাফের বেঈমানদের হাতে আমরা মুসলমান নির্যাতিত, অপমানিত, পদধূলিত, নিষ্পেষিত, দেশ মুসলমানের, কিন্তু মুসলমান আজকে বুক ফুলায় কথা বলতে পারছে না, মুসলমান স্বাধীনতা নিয়ে চলতে পারছে না, মুসলমান দাড়ি টুপির স্বাধীনতা নিয়ে চলতে কষ্ট হয়ে যায়। কেমন যেন কাফের বেঈমানরা এই বাংলাদেশের উপরে তাদের বদ নজর দিতেছে। বদ নজর দিলে তেমন ভালো সুবিধা করতে পারে না। হয়তো ইনশাআল্লাহ আমরা মুসলমানদের ইমানের বলে বলিয়ান হয়ে যখন আমরা প্রতিবাদের আগুন ইনশাআল্লাহ দেখাবো, প্রতিবাদ করব, তখন আল্লাহর মেহেরবানি, হক যখন আসে, বাতিল তখন লেজ গুটায় পালাতে বাধ্য হয়। কথা ঠিক কিনা বেটি? এক জায়গায় অন্ধকার, কিন্তু আলো আসলে আর অন্ধকার থাকে? কথা বুঝলে আওয়াজ দিয়ে বলবেন। অন্ধকার জায়গার মধ্যে যদি কেউ মেজবাতি দিয়ে আগুন লাগাইয়া দেয়, একটা মোমবাতি জ্বালা বা একটা বাতি জ্বালাইয়া দেয়, তাহলে কি আর অন্ধকার থাকে? ঠিক তেমনি ভাবে যখন হকের আওয়াজ দেওয়া শুরু হবে, আমরা মুসলমান যখন ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে কাফের বেঈমানদেরকে আমরা এতদিন জামাই আদর দিয়া দিয়া এদেরকে আমরা রাখছি, আগামীর দিনগুলোতেও তাদের উপরে আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে পরে তার জবাব দেওয়ার মতো আমাদের ক্ষমতা আছে না নাই? আমরা কাউকে প্রথমে আক্রমণ করি না, তবে আক্রান্ত হলে পরে তার জবাব দিতেও আমরা কোনোদিন ভুল করি না। কথা ঠিক কিনা বেঠিক? আমরা মুসলমান জাতি বিলাইয়ের মত জাতি না, আমরা মুসলমান জাতি সিংহের জাতি, আমরা মুসলমান জাতি ইনশাআল্লাহ আমরা এমন একটা জাতি যেই জাতি কোনোদিন কাহারো কাছে মাথা নত করে না। কথা ঠিক কিনা বেঠিক? আমরা কোনোদিন বেয়াদবি করি না, কিন্তু যখন কেউ আমাদেরকে বেয়াদবি করি না, আদব নিয়ে চলি, বিনয়ী হয়ে চলি, এটাকে পুঁজি করে যদি কেউ আমাদেরকে দুর্বল ভাবে, তাহলে সে সবচেয়ে বড় বোকামি করবে। কথা ঠিক কিনা বেঠিক? আমরা কি দুর্বল জাতি না সবল জাতি? আমাদের অস্ত্র নাই, আমাদের বিমান নাই, আমাদের কামান নাই, আমাদের বুলেট নাই, কিন্তু আমাদের আছে একটা বুলেট, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বুলেট যার ভিতরে থাকে, আল্লাহর কসম, যত দামি দামি বুলেট হোক না কেন, যত কামান হোক না কেন, যত অস্ত্র হোক না কেন, অস্ত্রের সামনে মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে দাঁড়াতে কোনোদিন পিছপা হয় না। কথা ঠিক কিনা বেঠিক? ভাইয়েরা আমার, আমরা একটু দেখতেছি খেলাটা কি হয়। খোদার কসম করে বলি, এই দেহে যতদিন রক্ত মাংস থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে, এই দেহে যতদিন ঈমান থাকবে, খোদার কসম আমার ইসলামে যদি কেউ আঘাত করে, আমার ইসলাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমার নবীর সম্মানের উপরে যদি কেউ আঘাত করে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার দেশ নিয়ে যদি কেউ আঁকা বাঁকা নজরে তাকাতে চায়, খোদার কসম তার চোখ উপড়ে ফেলতে হবে। কথা ঠিক কিনা ঠিক? এই জন্য আমার ভাইরা, আমরা খুব ভদ্র একটা জাতি। সারা বিশ্বের সমস্ত মানুষ এই কথা বলতে বাধ্য, কাফের, বেঈমান, নাস্তিক, মুনাফিক, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই এই কথাটা বলতে বাধ্য, ইসলামের মতো শান্তির ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। খবর আছে ভাই, আমরা যে মুসলমান, এটা আমাদের খবর আছে। আমরা মুসলমান, আমরা কি মান? মুসলমান। আমরা মুসলমান, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। কথা ঠিক কিনা বে ঠিক? আমাদের দল, আমরা কেউ আওয়ামী লীগ করতে পারি, কেউ বিএনপি করতে পারি, কেউ জাতীয় পার্টি করতে পারি, কেউ জামাত ইসলাম করতে পারি,
কেউ উজানি পীর সাহেবের মুরিদ, কেউ চারসিনা পীর সাহেবের মুরিদ, কেউ জৈনপুর পীর সাহেব হুজুরের মুরিদ, কেউ বা অন্য জায়গার মুরিদ। আমাদের দল মত নির্বিশেষে আমরা এক এক